হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারুক স্টাডি সেন্টার। আশা করছি আপনারা ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হলো আপকামিং ভারতীয় রেলে 32,438টি শূন্য পদে চাকরির পরীক্ষা হতে চলেছে এবং খুব তাড়াতাড়ি নিয়োগ হবে। সেই পরীক্ষার প্যাটার্ন হিসাবে যেটা থাকবে, জিকে 25 নাম্বার, ম্যাথ 25, জিআই 30 নাম্বার, সিএ 20 নাম্বার, অর্থাৎ টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে। সময় থাকবে 1.5 ঘন্টা। সেই জিকে ক্লাসের 25 নাম্বারের পুরো সমাধান ফারুক স্টাডি চ্যানেলে আপনারা পরপর প্রতিদিন পেয়ে যাবেন। তাই ফারুক স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও এনটিপিসি, ডাব্লিউবিপিএসসি, সিজিএল, ডাব্লিউবি, পুলিশ অ্যান্ড আদার্স অল কোম্পানি এক্সামের জন্য আজকের প্রশ্নগুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই ক্লাসটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন। দেখতে পাচ্ছেন অল সাবজেক্টস আজকের প্রশ্ন উত্তর, অর্থাৎ যতগুলো বিষয় রয়েছে সব বিষয় থেকে আজকের এই প্রশ্নগুলি মিক্সড আকারে আছে। তো ক্লাসটি না টেনে দেখতে থাকুন। আজকের প্রথম দাগের প্রশ্ন রয়েছে, যে যন্ত্রের সাহায্যে মানব শরীরে পাচনতন্ত্র পরীক্ষা করে দেখা যায় বা দেখা হয় সেটা কি? এ নাম্বার অসিলিওস্কোপ, নাকি অ্যান্ডোস্কোপ, নাকি মাইক্রোস্কোপ, নাকি রেডিওস্কোপ? তো সঠিক উত্তর হবে অ্যান্ডোস্কোপ। ওকে, অ্যান্ডোস্কোপের কাজ হচ্ছে যে শরীরের বিভিন্ন যেগুলো অসুবিধা বা রোগ থাকে সেগুলিকে চিহ্নিত করা, যেমন পেটে যদি ব্যথা হয় সেটা কিন্তু পরীক্ষা করা হয় অ্যান্ডোস্কোপের মাধ্যমে। বমি বমি ভাব, তারপরে ডায়রিয়া, ঠিক আছে, কাশি, সর্দি কাশি, এইগুলো যখন অতিরিক্ত হারে শরীরের মধ্যে দেখা যায় তখন কিন্তু অ্যান্ডোস্কোপের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করা হয়। তো মানব শরীরের যে পাচনতন্ত্র পরীক্ষা করা হয় সেটিরও ক্ষেত্রে কিন্তু অ্যান্ডোস্কোপের প্রয়োজন। যদি পেটে ব্যথা লেখা থাকতো, বমি বমি ভাব, কাশি, সর্দি, তবুও কিন্তু সঠিক উত্তর অ্যান্ডোস্কোপ হতো। অসিওলিজের কাজ কি? অসিওলিও যদি কাজ দেখি আমরা, তাহলে অসিওলিওর কাজ হচ্ছে যে বৈদ্যুতিক সংকেত চিহ্নিত করা। তাৎক্ষণিক যদি বৈদ্যুতিক কোনো অসুবিধা দেখা দেয় তো সেক্ষেত্রে অসিওলিওস্কোপ কিন্তু কার্যকলাপ সাধন করে। মাইক্রোস্কোপ কি? মাইক্রোস্কোপ হলো সেল বায়োলজি, অর্থাৎ জীবন বিজ্ঞানের বা জীবনের যে কার্যকলাপ একটি অনুবীক্ষণ যন্ত্র হিসাবে মাইক্রোস্কোপ কিন্তু কার্যকলাপ সাধন করে। ওকে, তাহলে মাইক্রোস্কোপের কাজ হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র করা বা জীবনের বিভিন্ন কোষগুলোকে দেখা। রেডিওস্কোপ কি? রেডিওস্কোপ হলো তেজস্ক্রিয় পদার্থকে শনাক্ত করা, রেডিওস্কোপের কাজ। তো মানুষের যে মানবতন্ত্র, পাচনতন্ত্র, সর্দি কাশি, বমি বমি ভাব ইত্যাদির ক্ষেত্রে কিন্তু অ্যান্ডোস্কোপ কাজে লাগে। তো সঠিক উত্তর অ্যান্ডোস্কোপ। তারপরে 2 নম্বর প্রশ্ন দেখে নেব। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে কটি প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের জল সীমান্ত রয়েছে? কটি? ভারতের যদি আমাদের এটা ম্যাপ হয়, সাপোজ ধরে নাও, তাহলে সেক্ষেত্রে কটি প্রতিবেশী দেশ? আমরা জানি এই জায়গায় রয়েছে মালদ্বীপ, ছোট ছোট দ্বীপগুলো মালদ্বীপ এরকম ভাবে, আর এই জায়গায় রয়েছে শ্রীলঙ্কা। ওকে, তাহলে এটা যদি শ্রীলঙ্কা, তাহলে শ্রীলঙ্কা রয়েছে সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে। আমাদের দক্ষিণ পূর্বে রয়েছে শ্রীলঙ্কা, একটি জল বেষ্টিত দেশ, এবং আরেকটি রয়েছে মালদ্বীপ। তো মালদ্বীপ যদি দ্বীপপুঞ্জ কথা বলা হতো তাহলে কিন্তু 4 উত্তর নেওয়া যেত। তো অনলি দুটি দেশ, একটা হচ্ছে শ্রীলঙ্কা যেটা হচ্ছে দক্ষিণ পূর্বে অবস্থিত, একটা দক্ষিণ পশ্চিমে অবস্থিত মালদ্বীপ। তো সঠিক উত্তর হবে 2। ওকে, ভারতের প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের যে জলসীমা বা জলসীমান্ত রয়েছে সেটি কিন্তু 2টি, সঠিক উত্তর মনে রাখবেন। পরের প্রশ্নে বলা হচ্ছে যে বাতাসে বাহিত জীবাণুর কারণে হয় না। কোনটি জীবাণুর কারণে হয় না? টিউবারকুলোসিস, নাকি মিজেল, নাকি চিকেন পক্স, নাকি হেপাটাইটিস? তো বাতাসের জীবাণু দ্বারা বাহিত কিন্তু টিউবারকুলোসিস হয়, মিজেল রোগও হয়, চিকেন পক্সও হয়। এখানে বলছে হয় না, প্রশ্নটা দেখে উত্তর করবে। এরকম ভাবে কিন্তু অনেক উত্তর ভুল করে চলে আসা হয় পরীক্ষার হলে চাপে পড়ে। তো যখন না বা নয় বলবে তখন সেক্ষেত্রে মনে রাখবে, কিন্তু যেটা নয় অর্থাৎ হয় না সেক্ষেত্রে এখানে সঠিক উত্তর হচ্ছে হেপাটাইটিস। তো এই 3টা লক্ষ্য করা যায়, কিন্তু হেপাটাইটিস বাতাস বাহিত জীবাণু দ্বারা রোগ সৃষ্টি করে না, সেজন্য হেপাটাইটিস এখানে সঠিক উত্তর। ওকে, এবার পরের 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে মানব শরীরের ভার্টিব্রা অংশ হচ্ছে
অস্ত্র নাকি লিভার নাকি স্পাইরাল কর্ড নাকি ব্রেন? অস্ত্র। তো এখানে সঠিক উত্তর হচ্ছে সি, স্পাইরাল কর্ড। ওকে, সঠিক উত্তর স্পাইরাল কর্ড। 5 নম্বর দাগে বলা হচ্ছে তামিলনাড়ুতে লবণ সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন। লবণ সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছিলেন? সি রাজগোপালচারী নাকি পট্টি শ্রী রামালু নাকি কে কামরাজ নাকি সি সুভাদ্রিনিয়ম? তো সঠিক উত্তর হবে সি গোপালচারী। সি রাজা গোপালচারী কিন্তু তামিলনাড়ুর লবণ সত্যাগ্রহে যোগ দিয়েছিলেন। তারপরে 6 নম্বর দাগে বলা হচ্ছে ইয়েরাডা জেল অবস্থিত। ইয়েরাডা জেল কোথায় অবস্থিত? মুম্বাইতে নাকি পুনেতে নাকি গোয়াতে নাকি নাগপুরে? তো সঠিক উত্তর হবে বি, পুনেতে। ওকে। 7 নম্বর দাগে বলা হচ্ছে মরীচিকা মূলত তৈরি হয় আলোর কারণে, অর্থাৎ কোন আলোর কারণে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নাকি ডিফিউশনের নাকি প্রতিসরণ নাকি স্ক্যাটারিং এর? সঠিক উত্তর সি প্রতিসরণ। প্রতিসরণের দ্বারা কিন্তু মরীচিকা মূলত আলোতে পরিণত হয়। তারপরে পরের প্রশ্নে বলা হচ্ছে একটি সিরিয়াল পোর্ট হলো, একটি সিরিয়াল পোর্ট হলো কি? কেবলমাত্র হার্ড ড্রাইভ থেকে তথ্য সংগ্রহ করতে পারে নাকি বি নাম্বার কেবলমাত্র হার্ড ড্রাইভে তথ্য প্রেরণ করতে পারে নাকি হার্ড ড্রাইভ থেকে তথ্যের আদান প্রদান করতে পারে নাকি কোনো তথ্যের আদান প্রদান করে না? তো এখানে সঠিক উত্তর হবে সি নাম্বার, হার্ড ড্রাইভ থেকে তথ্যের আদান প্রদান করতে পারে। সব সময় সেটা আদান প্রদানে কিন্তু সামিল হয়। 9 নম্বর দাগে বলা হচ্ছে কোন রাজ্য বা কোন রাজ্য বিধানসভার দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক বিরতি থাকতে পারে? 3 মাস নাকি 6 মাস নাকি 9 মাস নাকি 12 মাস? তো সঠিক উত্তর হচ্ছে 6 মাস। 6 মাস সঠিক উত্তর বি। 10 নম্বর দাগের প্রশ্ন বলা হচ্ছে গ্যাসের সূত্রের সঙ্গে সম্পর্কিত নয় বয়েলের সূত্র নাকি অ্যাভোগাড্রোর সূত্র নাকি জুলের সূত্র নাকি চার্লসের সূত্র? তো সঠিক উত্তর হবে অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সংখ্যার মান মনে রাখবেন, অ্যাভোগাড্রোর সংখ্যার মান হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 10⁻23। মনে রাখবেন, এটিও কিন্তু আসার প্রবল চান্স রয়েছে। 11 নম্বর দাগে বলা হচ্ছে জলে কোনো বস্তু ভাসে যে সূত্র অনুযায়ী। কোন সূত্র নিয়ে জলে বস্তু ভাসতে থাকে? নিউটনের তৃতীয় সূত্র নাকি ফ্যারাডের সূত্র নাকি হুকের সূত্র নাকি আর্কিমিডিয়াসের সূত্র? তো 11 নম্বর সঠিক উত্তর হচ্ছে আর্কিমিডিয়াসের সূত্র, ডি নাম্বার সঠিক উত্তর। তারপরে 12 নম্বর দাগে বলা হচ্ছে যে ইএসসি টি যে কাজে ব্যবহার করা হয়। ইএসসির পুরো নাম হচ্ছে ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল। ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, ইএসসি ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোলের কি কাজে ব্যবহার করা হয়? না ডায়লগ বক্স বন্ধ করতে কি ব্যবহার করা হয় নাকি একটি কমান্ড ক্যান্সেল করতে নাকি একটি সিলেক্টেড কমান্ড চালু করতে নাকি ডি নাম্বার সিলেক্টেড ড্রপ ডাউন লিস্ট বন্ধ করতে? তো ইএসসির যেটি পূর্ণতা কাজ করে সেটা হচ্ছে একটি সিলেক্টেড কমান্ড চালু করতে সাহায্য করে, কিন্তু করে না, এটা কখনো সিলেক্টিভ কমান্ড চালু করতে পারে না। তো এখানে বলছে না, তো সঠিক উত্তর এক্ষেত্রে সি। বাকি কিন্তু তিনটি পারে, সিলেক্টিভ ড্রপ ডাউন লিস্ট করতে পারে ইএসসি, তারপরে ডায়লগ বক্স বন্ধ করতে পারে, একটি কমান্ড ক্যান্সেল করতে পারে, কিন্তু একটি সিলেক্টেড যদি সিলেক্ট করা হয় সেক্ষেত্রে কিন্তু কখনো সেটা করতে পারে না। ওকে। তারপরে 13 নম্বর দাগে বলা হচ্ছে আলোর প্রদূষণের উদাহরণ নয়। সবগুলো প্রশ্নতে 9 দিয়ে বলা হচ্ছে তারাদের ঝিকিমিকি করা নাকি মরীচিকা নাকি ল্যাটারেল ইনভার্সন নাকি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় আলোকের বেঁকে যাওয়া? তো সঠিক উত্তর হচ্ছে এক ল্যাটারেল ইনভার্সন নয়। মনে রাখবেন, ল্যাটারেল ইনভার্সন কোনো কাজে লাগে না আলোর প্রদূষণের ক্ষেত্রে। তো সঠিক উত্তর এখানে সি। বাকি তিনটি কিন্তু কাজে লাগে, মনে রাখবেন। এই তিনটি কিন্তু তারাদের ঝিকমিক করতে সাহায্য করে, মরীচিকাও তৈরি করতে সাহায্য, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় আলোকের বেঁকে যাওয়া সেটাও কিন্তু সাহায্য করে আলোর প্রদূষণের সূত্র, কিন্তু ল্যাটারেল ইনভার্সন করে না। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে সি। তারপর 14 নম্বর দাগে বলা হচ্ছে পেরিস্কোপে ব্যবহার করা হয়। এবার হ্যাঁ দিয়ে উত্তর, সমতল আয়নাতে নাকি প্রিজমে নাকি কনকেভ লেন্সে নাকি কনভেক্স লেন্সে? তো 14 নম্বরের সঠিক উত্তর হচ্ছে সমতল আয়নাতে। মনে রাখবেন, সমতল আয়না ইজ দ্য রাইট অ্যান্সার। 15 বলা হচ্ছে সালারজং মিউজিয়াম অবস্থিত। সালারজং মিউজিয়াম কোথায় রয়েছে? মনে রাখবেন, মিউজিয়ামের বাংলা জাদুঘর অর্থাৎ সালারজং জাদুঘর কোথায় রয়েছে? কলকাতায়, আহমেদাবাদ নাকি দিল্লি নাকি হায়দ্রাবাদ? তো সঠিক উত্তর হচ্ছে হায়দ্রাবাদ, ডি নাম্বার সঠিক উত্তর। 16 নম্বর দাগে বলা হচ্ছে নিচে দেওয়া কোন ক্রীড়াবিদের নাম গল্ফের সঙ্গে যুক্ত?
বা সম্বন্ধিত। তো গুরু সিং নাকি SSP চৌরাশিয়া নাকি HS প্রণয় নাকি চেতন আনন্দ। তো সঠিক উত্তর হচ্ছে SSP চৌরাশিয়া, বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলা হচ্ছে যে 17 নম্বর দাগে শূন্য মাধ্যমে আলোর গতি আনুমানিক। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত হয়? 3 স্টার 10 ইমোটিকন 8 নাকি বি নাম্বারে 3.12 স্টার 10 ইমোকটিন 8 নাকি সি নাম্বারে 3.1 স্টার 10 ইমোকটিন 8 নাকি 3.15 স্টার 10 ইমোকটিন 8। তো সঠিক উত্তর এক্ষেত্রে হবে তোমাদের কিন্তু 3.12 স্টার 10 ইমোকটিন 8, অর্থাৎ বি সঠিক উত্তর। তারপরে 18 নম্বর দাগে যেটি বলা হচ্ছে গঙ্গার শাখা নদী নয়, যমুনা, গোমতী, কাশী বা কোশি নাকি মানস। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে মানস। গোমতীও কিন্তু গঙ্গার শাখা নদী একটি, যমুনাও শাখা নদী গঙ্গার, কোশিও গঙ্গার শাখা নদী, কিন্তু মানস কোনো এখানে গঙ্গার শাখা নদী নয়। তো নয় বলা হয়েছে, সেজন্য সঠিক উত্তর হবে কিন্তু মানস। মনে রাখবেন, মানস সঠিক উত্তর। ওকে, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 19 নম্বর দাগে বলা হচ্ছে সূর্য থেকে পৃথিবীর আনুমানিক দূরত্ব হলো। সূর্য থেকে পৃথিবীর আনুমানিক দূরত্ব কত? 15.96 স্টার 10 ইমোকটিন 7 স্টার কিলোমিটার। তো এটি হবে না। তারপরে 12.96 স্টার 10 ইমোকটিন 7 কিলোমিটার, এটিও সঠিক উত্তর নয়। তারপর সি নাম্বার দাগে বলা হচ্ছে 14.96 স্টার 10 ইমোকটিন 7 স্টার কিলোমিটার। হ্যাঁ, হতে পারে। তারপরটা দেখে নিই। 2 নম্বর দাগে বলা হচ্ছে 11.96 ইন্টু 107 কিলোমিটার। তো এটিও নয়। আমরা জানি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় 15 কোটি, কিন্তু অ্যাকুরেট হচ্ছে 14 crore 96 লাখ, অর্থাৎ 14,96,00,000। সঠিক উত্তর। তো এক্ষেত্রে সি ইজ দ্য রাইট অ্যান্সার। 14,96,00,000 স্টার 10 ইমোকটিন 7 স্টার কিলোমিটার। ওকে, সঠিক উত্তর হচ্ছে 14,96,00,000। 14,96,00,000 মনে রাখবেন। এটুকু মনে থাকলে বাকি ইমোকটিন এগুলো বিষয় কিন্তু এমনিতেই উত্তর করতে পারবেন। পরের প্রশ্নে বলা হচ্ছে যে নিচে দেওয়া কোনটি বিকল্প শক্তির উৎস নয়? বিকল্প শক্তির উৎস নয় বলা হয়েছে, তো মনে রাখবেন নয় বললে কিন্তু ধ্যান রাখতে হবে, না হলে কিন্তু ভুল করে চলে আসবেন পরীক্ষার হলে চাপে পড়ে। নিচে দেওয়া বিকল্পগুলির মধ্যে কোনটি এখানে উৎস নয় বলা হয়েছে? সৌরতাপ নাকি বায়ুপ্রবাহ নাকি সমুদ্রের ঢেউ নাকি কয়লা। তো এক্ষেত্রে বিকল্পগুলি উৎস নয় বলা হয়েছে, সেক্ষেত্রে উত্তর হবে কয়লা। কয়লা কোনো উৎস নয়। বায়ুপ্রবাহের উৎস রয়েছে, সৌরতাপের উৎস রয়েছে, সমুদ্রের ঢেউয়ের উৎস রয়েছে, কিন্তু কয়লার কোনো উৎস নেই। কয়লা উত্তোলন করা হয়। তো সঠিক উত্তর কয়লা। পরের প্রশ্নে বলা হচ্ছে 21 নম্বর দাগে অমেরুদণ্ডী প্রাণীর অন্তর্গত নয়। নয় দিয়ে প্রশ্নগুলো কিন্তু বেশি রাখা হয়েছে আজকের এই প্রশ্নে, তাহলে কিন্তু আপনাদের ডাউটগুলো আরো ক্লিয়ার হবে। তো অমেরুদণ্ড প্রাণী নয় এখানে কি মোলাস্ক নাকি আরকন্ডিস নাকি সরীসৃপ নাকি পতঙ্গ। তো সঠিক উত্তর হচ্ছে সরীসৃপ। ওকে, 22 নম্বর দাগে চলে যাব। বলা হচ্ছে নিম্নলিখিত কোনটি স্নায়ুতন্ত্র দ্বারা গঠিত যা পরিবর্তক ক্রিয়া ও মস্তিষ্কে স্পন্দনের আসা যাওয়ার উপর নিয়ন্ত্রণ করে। ওকে, নিয়ন্ত্রণ করে কি হৃৎপিণ্ড নাকি সুষুম্নাকাণ্ড নাকি পাঁজরের খাঁচা নাকি পেশি। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে পাঁজরের খাঁচা। ওকে, তারপর 23 নম্বর কম্পিউটার থেকে প্রশ্ন কি বলা হয়েছে? কম্পিউটারের পরিপ্রেক্ষিতে ট্র্যাকর বল হচ্ছে, ট্র্যাকর যে বলটি রয়েছে সেটি একটি কোন ডিভাইস? স্টোরেজ নাকি প্রসেসিং নাকি ইনপুট নাকি আউটপুট। তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ইনপুট। ওকে, ইনপুট সঠিক উত্তর। তারপরে 24 নম্বর দাগে বলা হচ্ছে 2018 সালে নিপা ভাইরাস। আমরা জানি 2019 সালে করোনা ভাইরাস এসেছিল, কিন্তু 2018 সালে এই নিপা, অর্থাৎ 2-4 বছর, তোমাকে 5-7 বছরের কিছু কিছু যেগুলো ভয়ঙ্কর কোনো কিছু প্রভাব পৃথিবীর বুকে এসেছিল সেগুলো সবই পড়ে যেতে হবে। তো কথা হয়েছিল নিপা ভাইরাস বা দেখা দিয়েছিল উত্তরপ্রদেশ নাকি তামিলনাড়ু নাকি কর্ণাটক রাজ্যে নাকি কেরালা রাজ্যে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে কেরালা রাজ্যে। ওকে, কেরালা দক্ষিণ ভারতে, ভারতের একদম দক্ষিণ প্রান্তের রাজ্য কেরালা, সেখানে কিন্তু নিপা ভাইরাসের উৎপত্তি ঘটেছিল। 25 নম্বর দাগে বলা হচ্ছে ভারতের সর্বাধিক স্বর্ণ উৎপাদনকারী রাজ্য কোনটি? তো ভারতের যে স্বর্ণ পাওয়া যায়, ভারতের 28টি অঙ্গরাজ্যের মধ্যে যে রাজ্যে একমাত্র স্বর্ণ পাওয়া যায় সেটা হলো কর্ণাটক। মনে রাখবে, কর্ণাটক সঠিক উত্তর। 25 সি সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে যাব। 26 নম্বর দাগে বলা হচ্ছে নিচে দেওয়া কোনটিকে শ্রেণীবদ্ধ করা হয়েছে? কিংডম
অ্যানিমালিয়ার অধীনে? কিংডম অ্যানিমালিয়ার অধীনে কোনটি রয়েছে? প্রোটোজোয়া নাকি চাউনোজোয়া নাকি মেটাজোয়া নাকি প্রিন্সিয়েস? তো এক্ষেত্রে যেটি অ্যানিমিয়ার অধীনে বা অধীনের মধ্যে রয়েছে সেটি হলো কিন্তু মেটাজোয়া। ওকে, সঠিক উত্তর মেটাজোয়া। তারপরে 27 নম্বর দাগে ভূগোল থেকে প্রশ্ন আবার, যে বেরিং প্রণালী যুক্ত করে, অর্থাৎ পৃথিবীর ম্যাপের একদম পূর্ব প্রান্তে যে বেরিং প্রণালী রয়েছে সেই বেরিং প্রণালী কোথা থেকে যুক্ত করেছে বা কাকে যুক্ত করেছে? ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে নাকি ভারত মহাসাগর ও জাভা সমুদ্রকে নাকি আটলান্টিক মহাসাগর ও হাডসনের খাড়িকে নাকি আর্কটিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর? তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে আর্কটিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর। ওকে, প্রশান্ত মহাসাগর সঠিক উত্তর। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি বললাম? আর্কটিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর কে কিন্তু বেরিং প্রণালী, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার কিন্তু এই প্রশ্নের দেখা মিলেছে। তারপর 28 নম্বর দাগে ফিজিক্স থেকে প্রশ্ন বলা হচ্ছে 1 কিলোবাইট হচ্ছে কত বাইটের সমান? 256 নাকি 1024 কিলোমিটার, সরি 1024 বাইট নাকি 2048 বাইট নাকি 512 বাইট? তো এক্ষেত্রে 1 কিলোবাইট সমান সমান হচ্ছে কিন্তু 1024 বাইটের সমান। 1024 দ্য রাইট অ্যান্সার। ওকে, 1024। তারপরে 29 নম্বর প্রশ্ন বলা হয়েছে ভূগোল থেকে, যে বিওডি শব্দটি কোন দূষণের সাথে জড়িত? এই বিওডি শুধু ভূগোল সাবজেক্ট বললে ভুল হবে, বিওডি কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ইভিএস সব ক্লাসেই রয়েছে। তো বিওডির পুরো নাম হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ যখন কোনো হ্রদ বা জলাশয়ের মধ্যে অক্সিজেনের অভাব হয় তখন কিন্তু মাছের মধ্যে একটা ব্যাঘাত বা ক্ষতিকর প্রভাব পড়ে। তো বিওডি কার সাথে জড়িত রয়েছে? জলদূষণ নাকি বায়ু দূষণ নাকি মৃত্তিকা দূষণ নাকি উপরিত সবকটি প্রযোজ্য? তো আমরা জানি বিওডি মানে জলদূষণের সাথে, তাহলে বায়ু দূষণও নয়, মৃত্তিকা দূষণ নয়, উপরিত সবকটি তো হবে না। তো এক্ষেত্রে বিওডি কিন্তু যুক্ত রয়েছে জলদূষণের সাথে, কারণ জল দূষণ ঘটায় বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড তখনই কিন্তু প্রয়োজন হয়। তারপর পরের প্রশ্নে বলা হচ্ছে, লাস্ট প্রশ্ন আজকে, যে সারা বিশ্বে স্থলভাগের শতকরা কত ভাগে বনভূমি বিদ্যমান? অর্থাৎ এই বিশ্বভুবন বা এই জগতে স্থলভাগ যে রয়েছে তার মধ্যে কত ভাগে বনভূমি রয়েছে, অর্থাৎ গাছপালায় ভরা রয়েছে? তো সঠিক উত্তর কোনটি হবে? 21%, নয় কখনো 33% নাকি 40% নাকি 28.40%? তো 40% হবে না, 28.4% হবে না। তো সঠিক উত্তর হলো 33%, বিশ দ্য রাইট অ্যান্সার। তো আজকের আলোচনা এই পর্যন্ত ছিল। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন এবং ফারুক স্টাডি চ্যানেলের নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোনো ধরনের যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে।